পিঠে পূজাকে নিয়ে পাড়ি দেবে যারা প্রাণপণ ওষার রাতে অনাবাদী মাঠে ফটাক ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা। যুগ জমানা পাল্টে দিতে চায় না বহুজন, একজন ব্যক্তি আনতে পারে জাতির জাগরণ। শেষ জমানায় প্রথম যুগের অবাক করা সেই দৃশ্য, একদিকে এক মর্তে মুমিন, আরেকদিকে সারা বিশ্ব। জেনজি ভলান্টিয়ার্স আয়োজিত আজকে তারুণ্যের এই সমাবেশ উপস্থিত তারুণ্যদীপ্ত আগামী দিনের প্রজন্ম, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে একটি ইনসাফ ভিত্তিক, একটি শরিয়া ভিত্তিক, একটি ন্যায়ানুগ রাষ্ট্র, একটা জুলমাত বিবর্জিত রাষ্ট্র বিনির্মাণের সৈনিকেরা। আমি সর্বপ্রথম আজকে এই জেনজি ভলান্টিয়ার্সকে ধন্যবাদ জানাই, যারা আজকে এই সুন্দর একটি আয়োজন করার মাধ্যমে আমাদের প্রজন্ম, যাদের হাতে আগামী দিনের ভবিষ্যতের নেতৃত্বের বাগডোর যাদের হাতে অর্পিত হবে, তাদেরকে একটু সজাগ করার জন্য, সচেতন করার জন্য, চৌকান্না করার জন্য, উজ্জীবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য তারা এই বিশেষজ্ঞ আলোচকদের মাধ্যমে তাদের ব্রেইন একটু মোবিলাইজ করার জন্য, ব্রেইনটা একটু তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমি দীর্ঘ সময় অবধি আলোচকদের আলোচনা শুনে আসছিলাম। আমি ব্যক্তিগতভাবেও আলোচনায় উজ্জীবিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। এই আলোচনার পর্ব এটা যেন ধারাবাহিকভাবে বলবৎ থাকে, আমি আয়োজকদের কাছ থেকে বিনীত অনুরোধ করছি এটাকে ধারাবাহিকভাবে ধরে রাখার জন্য। সম্মানিত তরুণ ভাইরা, এখন যার যৌবন যুদ্ধে যাবার তার এখন এই সময়। এই তাগুতি সমাজে, এই ইসলাম বিবর্জিত সমাজকে সুন্দরভাবে, ইনসাফপূর্ণভাবে, ন্যায়ানুগভাবে, আদর্শভাবে গড়ে তোলার জন্য আমাকে, আপনাকে, তোমাকে, আমাকে তৈরি হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। বিশ্বকে গড়তে হলে আগে নিজেকে গড়ো, আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। ইমাম গাজালি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য আমি কে, আমার দায়িত্ব কি, আমার কর্তব্য কি, আমি কি করছি, আমার কি করা দরকার, আমি কাদের উত্তরসূরি, কারা আমাদের পূর্বসূরি, এটা আজকে আমাদের জিজ্ঞাসা, আমাদের জানার প্রয়োজন আছে। ঠিক না বেঠে? আমরা তো ইমামউদ্দিন জঙ্গির অনুসারী, উত্তরসূরি। আমরা তো নুরউদ্দিন জঙ্গির উত্তরসূরি। আমরা তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি। আমরা তো মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। কথা বলবেন ঠিক না বেঠে? ওই 17 বছরের যুবক সালাউদ্দিন, এই মোহাম্মদ বিন কাসিম, সেই সুদূর বাগদাদ থেকে এসে এই আপনার ভারতের বুকে দেবল বন্দরে ইসলামের পতাকা তিনি উড্ডয়ন করেছিলেন। মাত্র 17 বছরের যুবক। আপনার হাজ্জাজ বিন ইউসুফ বললেন যে, দেখো আমার সৈন্যবাহিনী সবই তো যুদ্ধের ময়দানে রিজার্ভ সৈন্যের সংকট, কিন্তু ওই দেবল বন্দর থেকে আমাদের কিছু নারী, নির্যাতিত নারী পুরুষ আমাকে চিঠি লিখেছে সাহায্য সহযোগিতা করার জন্য। ওই নারীদের সহযোগিতা করার জন্য তোমাকে দায়িত্ব দিচ্ছি। মোহাম্মদ বিন কাসিম কিন্তু কোনো প্রশিক্ষণ প্রাপ্ত সেনা অধিনায়ক ছিলেন না। তিনি কিন্তু একজন নবীন যুবক। মাত্র 6000 সৈন্য দেওয়া হয়েছিল তাকে। ওলিদ ইবনে আব্দুল মালিক দামেস্ক থেকে 6000 দিয়েছিলেন। বাগদাদে আস্তে আস্তে 12000 হয়েছে। এই সৈন্য মোহাম্মদ বিন কাসিম বয়ান করে, আলোচনা করে। আজকে যেমন আলোচনা হচ্ছে, বয়ান হচ্ছে, জেহেন মোবিলাইজ করা হচ্ছে, জেহেন তৈরি করা হচ্ছে। এভাবে আলোচনার মাধ্যমে, জেহেন তৈরি করার মাধ্যমে, মোবিলাইজ করার মাধ্যমে এই ঘুমন্ত এই প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। ঘুমন্ত প্রজন্ম জাগলে বাংলাদেশ জাগবে, আপনি জাগলে, আমি জাগলে বাংলাদেশ জাগবে, প্রজন্ম জাগবে, জাতি জাগবে, উম্মাহ জাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আর ঘুমিয়ে থাকার সময় নয়। জেগে ওঠো একবার, সময় তো নেই আর। এখন আমি
বলতে চাই, আমার সময় খুবই সীমিত, সংক্ষিপ্ত। আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই, এর আগেও প্রোগ্রাম হয়েছিল, আমি দাওয়াত পেয়েছিলাম, ব্যস্ততার জন্য আসতে পারিনি। আজকে সময় সুযোগ হয়েছে, আমি আসলাম। আমি আপনাদের প্রতি যে অনুরোধটা করব, যে আজকে এই সমাবেশ, আমি এই সমাবেশের মাধ্যমে, উপস্থিতির মাধ্যমে গাজীপুরে একটি সম্ভাবনাময় একটি ভবিষ্যতের একটি ইঙ্গিত বহন করে আমি দেখতে পাচ্ছি যে গাজীপুরের সামনের ভবিষ্যৎ ভালো। যদি আপনারা উদ্যোগী হন, মেহনতি হন, পরিশ্রমী হন, এই যে ওসামা বিন তৈয়ব সাহেব বললেন, যদি আপনারা জিহাজ বাদ দিয়ে, এই যে মোবাইলের ডিভাইস বাদ দিয়ে যদি জিহাদের তকমা যদি গ্রহণ করতে পারেন, জিহাদ মানে কি? সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কুরবানি, সর্বোচ্চ ইন্তিফাদা। সেই ইন্তিফাদা, সেই কুরবানি, সেই ত্যাগ যদি জীবনের শেষ রক্তবিন্দু হয়, তাও যদি দিতে রাজি হন, তাহলে এই সমাজ নির্মাণ করার জন্য, এই সমাজকে ভেঙে নতুন ইনসাফপূর্ণ শান্তির এই সমাজ নির্মাণ করার জন্য আপনারাই যথেষ্ট, আপনারাই সাফিসিয়েন্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমি বলি, যেটা আলোচকরা বলেছেন বারবার, যে আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো আমরা নিজেকে চিনি না, জানি না। এর কোরআন নাজিল হয়েছে, পড়ো পড়ো। আজকে আমরা পড়া বাদ দিয়ে, আমরা বই পড়া বাদ দিয়ে, কোরআন পড়া বাদ দিয়ে, তাফসীর পড়া বাদ দিয়ে, হাদিস পড়া বাদ দিয়ে, ইসলামের ইতিহাস পড়া বাদ দিয়ে, আমাদের জাতিসত্তার স্বরূপ এগুলো স্টাডি করা বাদ দিয়ে মোবাইল স্টাডি করার জন্য যেই দিন থেকে আমরা শুরু করেছি, সেই দিন থেকে আমাদের পতন শুরু হয়েছে। ওই ইহুদি চক্র, ওই ইন্দো-মার্কিন সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ আমাদের প্রজন্মদের, তাদের নীতি নৈতিকতা, জিহাদের স্পিরিট, তাদের সেই চেতনাকে বলুন্ঠিত করে দেওয়ার জন্য, অঙ্কুর ঘরে মৃত্যু ঘটাবার জন্য ডিভাইস সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছে। কথা বলবেন, ঠিক হয়েছে? এই জিহাদ বাদ দিয়ে জিহাদের জান্ডা হাতে নিতে হবে। এই জন্য জানতে হবে, স্টাডি করতে হবে। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা নসিম হাজাদির উপন্যাস পড়েন। আমি অনুরোধ করব, আপনারা যুবক নসিম হাজাদির উপন্যাস পড়েন, আপনারা এনায়েতুল্লাহ আলতাবাসের উপন্যাস পড়েন, আপনারা ইমাম দিক্ত দাস্তান সালাউদ্দিন আইয়ুবের কুশির যুদ্ধের ইতিবৃত্তি পড়েন, আপনারা সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান 3 খণ্ড, ইমাম দিক্ত দাস্তান 8 খণ্ড, মরণজয়ী মুজাহিদ মোহাম্মদ বিন কাসিম, নসিম হাজাদির লেখা মোহাম্মদ বিন কাসিম আপনি পড়েন। আপনার মধ্যে ইমানের চেতনা জাগবে, জিহাদের জজ্বা জাগবে, আপনার রক্ত টকবক করবে। আপনি তো ঘুমিয়ে আছেন, অথচ সারা দিগন্তে আজকে বেঈমান, কুফর, নাস্তিক, মুক্তারদের দৌলতে এবং আস্ফালন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, বেরোনাসাইদের বিরুদ্ধে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে তারা বয়ান, বক্তব্য, বিবৃতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এর প্রতিকারের কোনো ভূমিকা আমাদের নেই। আমি অনুরোধ করব, আপনারা আজকে যারা এই জেএনজি ভলান্টিয়ার্স আয়োজিত এই সম্মেলনের প্রোগ্রামে যারা এসছেন, আমি মনে করি যে আপনারা সবাই সজাগ, সচেতন, এবং আজকের আলোচনার মাধ্যমে, ইমানদিত্ব আলোচনার মাধ্যমে আরো আপনারা উজ্জীবিত হবেন, আরো অনুরোধিত হবেন, আরো আপনারা সক্রিয় হবেন, সজাগ হবেন। আপনারা জেগে উঠবেন, জেগে উঠো একবার, সময় তো নেই আর। তোমাদের মাঝে লুকিয়ে আছে ওমর আলী হামদানির। কথা বলবেন, ঠিক আছে? পরবর্তীতে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।